বাংলাদেশের তুমুল জনপ্রিয় নায়ক লাভার বয় রিয়াজ ১৯৯৫ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত অর্থাৎ দীর্ঘ ৩১ বছরের কর্মজীবনে ২২২টিরও বেশি সিনেমাতে অভিনয় করে কোটি কোটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো লাভার বয় রিয়াজের সর্বোচ্চ আয়কারী ৫টি সিনেমার মধ্যে কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে কোন সিনেমা কত টাকা আয় করেছিল। লাভার বয় রিয়াজের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৫ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে নারীর মন সিনেমাটি। রিয়াজ, শাকিল খান ও শাবনূর অভিনীত ২০০০ সালের ছবি নারীর মন। এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৫২টি সিনেমা হলে মুক্তি পায়। মতিন রহমান পরিচালিত নারীর মন সিনেমাটি মাত্র ২০ সপ্তাহে ৬৯০টি প্লাস সিনেমা হলে চলেছিল। রিয়াজ ও শাবনূর অভিনীত নারীর মন এই সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে প্রায় ৬ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী নারীর মন সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। লাভার বয় রিয়াজের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৪ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ভালোবাসি তোমাকে সিনেমাটি। রিয়াজ, শাবনূর ও ববিতা অভিনীত ভালোবাসি তোমাকে এই সিনেমাটি ১৯৯৯ সালের ঈদুল আজহায় রেকর্ড পরিমাণ ৫১টি সিনেমা হলে মুক্তি পায়। মোহাম্মদ হান্নান পরিচালিত ভালোবাসি তোমাকে এই সিনেমাটি মাত্র ১৫ সপ্তাহে ৭১০টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং ভালোবাসি তোমাকে সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে প্রায় ৭ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ভালোবাসি তোমাকে এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। ভালোবাসি তোমাকে সিনেমাটি মাত্র ১৫ সপ্তাহে অর্থাৎ ফার্স্ট রাউন্ডেই ৭০০-র উপরে সিনেমা হল অতিক্রম করেছিল। এরপর সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডও সিনেমা হলে চলেছিল। তো যাই হোক, লাভার বয় রিয়াজের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৩ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মনের মাঝে তুমি সিনেমাটি। রিয়াজ, পূর্ণিমা, যিশু সেনগুপ্ত অভিনীত মনের মাঝে তুমি এই সিনেমাটি প্রথম সপ্তাহে মাত্র ৮টি সিনেমা হলে মুক্তি পায়। মনের মাঝে তুমি সিনেমাটি ২৭ সপ্তাহে অর্থাৎ টানা ৭ মাসে ২৭৭টি প্লাস সিনেমা হলে চলেছিল। এই সবগুলো সিনেমা হলেই ছিল শহর অঞ্চলের বড় বড় সিনেমা হল, যে হলগুলোতে এই সিনেমার টিকিট ছিল ২০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত। তো যাই হোক, মনের মাঝে তুমি সিনেমাটি শহর অঞ্চলের বড় বড় হলগুলোতে ফার্স্ট রাউন্ডে চলার পর দ্বিতীয় রাউন্ড এবং তৃতীয় রাউন্ডে গ্রাম অঞ্চলের হলগুলোতেও চলেছিল। মনের মাঝে তুমি এই সিনেমাটি প্রচন্ড দর্শক টেনেছিল সিনেমা হলে। রিয়াজ পূর্ণিমা জুটির মনের মাঝে তুমি এই সিনেমাটি ২০০৩ সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে ৭ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মনের মাঝে তুমি এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। লাভার বয় রিয়াজের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ২ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বিয়ের ফুল সিনেমাটি। রিয়াজ, শাবনূর ও শাকিল খান অভিনীত বিয়ের ফুল এই সিনেমাটি ১৯৯৯ সালের ঈদুল ফিতরের রেকর্ড পরিমাণ ৫৮টি সিনেমা হলে মুক্তি পায়। বিয়ের ফুল সিনেমাটি টানা ৬ মাসে অর্থাৎ ফার্স্ট রাউন্ডে ৯৮০টিরও বেশি সিনেমা হলে চলেছিল। শুধু তাই নয়, মতিন রহমান পরিচালিত বিয়ের ফুল সিনেমাটি লাইফ টাইম ২৫০০-র উপরে সিনেমা হলে যুগ্ম সপ্তাহ চলেছিল। শুধু তাই নয়, রিয়াজের কেরিয়ারে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হওয়া সিনেমা হচ্ছে বিয়ের ফুল সিনেমাটি। বিয়ের ফুল এই সিনেমাটি প্রায় ৩.৫ কোটির উপরে টিকিট বিক্রি হয়েছিল। তো যাই হোক, লাভার বয় রিয়াজের বিয়ের ফুল সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে গ্রস আয় করে ৫৫ থেকে ৬০ কোটি টাকা এবং নেট আয় করে মাত্র ৮ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিয়ের ফুল সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। লাভার বয় রিয়াজের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ১ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ভয়ঙ্কর বিশু সিনেমাটি। রিয়াজ, শাবনূর, চম্পা, সোহেল রানা ও ডিপজল অভিনীত ১৯৯৯ সালের ছবি ভয়ঙ্কর বিশু এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৪৪টি সিনেমা হলে মুক্তি পায়। মুনতাজুর রহমান আকবর পরিচালিত ভয়ঙ্কর বিশু সিনেমাটি মাত্র ২০ সপ্তাহে ৭৪০টিরও বেশি সিনেমা হলে চলেছিল। শুধু তাই নয়, বিয়ের ফুল এই সিনেমার থেকে অনেক বেশি রেন্টাল ছিল ভয়ঙ্কর বিশু সিনেমার। তো যাই হোক, ভয়ঙ্কর বিশু এই সিনেমার প্রযোজক ডিপজল তিনি বলেছেন ভয়ঙ্কর বিশু সিনেমা থেকে উনি পেয়েছেন প্রায় ১৩ থেকে ১৪ কোটি টাকার মতো। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ভয়ঙ্কর বিশু এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তো ভিউয়ার্স, এই ছিল লাভার বয় রিয়াজের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর বক্স অফিস। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।